আমি রশ্মি, আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমার রান্নাঘরে আসছেন শেফ শর্মিষ্ঠা দে। আসুন ওনার কাছ থেকে জেনে নিই উনি এখন আমাদের কি শেখাবেন। শর্মিষ্ঠা দি। হাই রেশমি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। ধোকার ডালনা শিখতে কেমন হয়? দারুণ হয়। দারুণ হয় একদম। চলো এখন আমি শেখাই ধোকার ডালনা কি করে করতে হয়। আচ্ছা, ধোকার ডালনা করার জন্য মটর ডাল আর ছোলার ডাল 50-50 করে, ধরো এটা 50 গ্রাম, এটা 50 গ্রাম নিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা। ভেজানোর পর সকালবেলা জলটা ফেলে দিয়ে ফ্রেশ জল দিয়ে আরো আধ ঘন্টা রাখতে হবে, রেখে তারপর পুরো ব্যাপারটাকে মিক্সিতে পেস্ট করতে হবে। আচ্ছা, পেস্ট করার পর এই ব্যাপারটা হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এর ভেতরে আমি একটু আদা বাটা দিয়েছি, সামান্য একটু আদা বাটা আর কালো জিরে, ব্যাস। ওকে। আর তাছাড়া গ্রেভি করতে লাগছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, তেজপাতা, পেঁয়াজ বাটা, টক দই, আদা বাটা, কালো জিরে আর সামান্য হিং। ঠিক আছে। ঠিক আছে, তুমি তো দেখছো তেল টেল রেডি করে হ্যাঁ, রেখেছি রেখেছি আমি আগের থেকে। তাছাড়া আমার আরো তেলও লাগবে, এই তেলে হবে না। তুমি এটাকে অন করো। আচ্ছা, আপনাদের জন্য বলে রাখি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। আমাকে একটা প্লেট দাও, প্লেটটা দাও আমাকে, একটা ছুরি দিও। আচ্ছা, এই ডাল বাটাটা হ্যাঁ, ভালো করে মেখে নিয়ে একটা প্লেটে রাখতে হবে, রেখে এটাকে একটু সরিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, দাও। বসুন তো। হাত দিয়ে এরকম করে ফ্ল্যাট করে নিতে হবে। হ্যাঁ, ফ্ল্যাট করে মোটামুটি একে ছুরি দিয়ে কেটে ওই ডায়মন্ড শেপ দিতে হবে। আচ্ছা। ডাল মাখাটা খুব একটা শক্ত হবে না, না? শক্ত হলে তুমি না কাটতে পারবে না। পেস্টটা বানিয়ে আমাদের সঙ্গে সঙ্গে করে, মানে যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে করে হবে। ফেলতে হবে। আচ্ছা, এবার তেল গরম হয়েছে, তেলের মধ্যে আমার ধোকাগুলো ছাড়তে হবে। কম আঁচে থাকবে না ফুল ফ্লেমে থাকবে? কম আছে থাক। কম আছে। গ্রেভি বানানোর জন্য আমি আলাদা ইনগ্রেডিয়েন্টস রেখেছি, আচ্ছা। তুমি এদিকে গ্যাস অন করেও দিতে হ্যাঁ। পারো। ছোট কড়াইতে হবে না বড়? ছোট করো। তেল দেবো এটাতে? তেল দাও। দেখো দেবো। ব্যাস, আমি এখানে তেল গরম হয়ে গেছে, এর ভেতরে আমি দেব গ্রেভি করার জন্য তেজপাতা। তুমি নাড়বে? হ্যাঁ, নেড়ে দিচ্ছি। নাড়ো। পেঁয়াজ বাটা, দুই টেবিল চামচ মতো। নাড়ো। কালো জিরে 1 টিস্পুন। কালো জিরে ওটা মাখার সময় দিয়েছি না দিয়েছি ডালের মধ্যে? এবার হিং দেব, জাস্ট 1 পিঞ্চ। হিঙের গন্ধটার জন্য। হ্যাঁ। 1 টিস্পুন আদা বাটা, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, নুন 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ। আচ্ছা, ওইটা একবার দেখে আসি। হ্যাঁ, দেখে নাও। এগুলো আরেকটু হবে না? তারপরে ওটা আর এক পিঠ হবে। হ্যাঁ। আচ্ছা, এবারে টক দইটা ফেটিয়ে দিয়ে দিলাম। নাড়ো। নরম থাকে না এগুলো? খুব সাবধানে উল্টাতে হবে।
আচ্ছা, এই গ্রেভিটা কি করে বুঝবো হয়ে এসছে? কষা হয়ে গেছে, এবার একটু অল্প জল দাও, আচ্ছা। হাফ কাপ মতো। আমি আসলে এটার প্রতি এত কনসেন্ট্রেট করেছি, ওদিকে তাকাতেই পাচ্ছি না। হ্যাঁ, হাফ কাপ জল দিয়ে গ্যাসটা কমিয়ে রাখো। গ্রেভিটার রংটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, গ্রেভিটার রংটাও ভালো হয়েছে, খেতেও ভালো হবে। এটা তো অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তুমি এবার একটা ভালো পাত্র দিও আমাকে আচ্ছা, ঢালার জন্য। ধোকাটাও ভাজা হয়ে গেছে। এটাতে সার্ভ হ্যাঁ, করবো? হ্যাঁ, আগে গ্রেভিটা দিয়ে নেবো। হ্যাঁ। গ্রেভিটা আগে ঢেলে দিলাম। এবার ধোঁকাগুলো এটাকে সরিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, দাও। সরিয়ে দাও। দেখ, সাবধানে। আমাকে একটা স্পুন দিও তো। হ্যাঁ। হ্যাঁ, নাও। খুব সাবধানে এগুলো ভেজে হুম। একদম গরম গরম ঝোলে ফেলতে হবে। ঝোলে দিয়ে নিশ্চয়ই কিছুক্ষণ রাখতে হবে। তাতে কি হবে, ধোকার মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে। বানাতে সময় লাগলেও খেতে কিন্তু বেশ দারুণ হবে। দারুণ হবে, খেতে সময় লাগবে না, এটুকু আমি বলতে পারি। তৈরি হয়ে গেল ধোকার ডালনা। এবার ধোকাটা একটুখানি রস খাক, মানে হ্যাঁ, ভেতরের হ্যাঁ, রসটা ভরুক, ঝোলটা যাক, তারপর তুমি সার্ভ করো। গরম ভাত দিয়ে অবশ্যই বেশ একদম। ভালো যাবে। আমাদের ধোকার ডালনা তৈরি। বানাতে সময় লাগলেও খেতে কিন্তু একদম সময় লাগবে না। তাই আর অপেক্ষা না করে চটপট বানিয়ে ফেলুন।